কথা হচ্ছে যে এই যে মানুষের দিকে আজকে আঙুল তোলা হচ্ছে যে এই ধর্ম খারাপ, ওই ধর্ম খারাপ, এই ধর্মের সব লোক দোষী ইত্যাদি, আপনি যদি অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস এদের ওয়েবসাইটটা গিয়ে দেখেন, তাহলে যারা যারা প্রার্থী হয়েছেন গত 10 বছর, 15 বছর, 20 বছরে, তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্রিমিনাল কেস ইত্যাদি ইত্যাদি যাদের নামে রয়েছে, তার মধ্যে ধর্ম খুঁজতে যাওয়াটা একদম উচিত নয়, আমি খুঁজতে বলছিও না। কিন্তু তাদের মধ্যে কারা জিতলেন, কারা হারলেন, তাদের কার কার নামে কি কি অভিযোগ রয়েছে, এগুলো দেখতে গেলে কি আমি অন্য কোনো একটা ধর্মের দিকে যাব? যে মানুষের দিকে আজকে সবাই আঙুল তুলছেন যে উনি কেন ঝামেলা করলেন, উনি কেন তাণ্ডব করলেন ইত্যাদি করলেন, তাদের হাতেই অস্ত্র, এটা তো আসলে রাজনীতির নেতারা তুলে দিচ্ছেন। তার হাতে যদি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা থাকতো, তাহলে আর তাকে এই দিকে যেতে হতো না। তো এই ক্রাইসিসের জায়গায় তাকে কেন যেতে হয়েছে? যে সে যদি আজকে ওখানে ভাঙচুর না করতে পারে, তাহলে রাত্রিবেলা সে বাড়িতে 2,000 টাকা কি 1,000 টাকা নিয়ে ঢুকতে পারবেন। এই ক্রাইসিসের জায়গায় পশ্চিমবাংলার মানুষ কি, হায়দ্রাবাদের মানুষ কি, গোটা ভারতবর্ষের মানুষকে ঠেলে ফেলা হয়েছে। আজকে এখানে আপনি কোনো একটা ধর্ম দেখছি, ওখানে কোনো একটা ধর্ম দেখছি, এত বিতর্ক হচ্ছে। আচ্ছা, আসামের মুখ্যমন্ত্রী যখন বললেন যে আমি আমার দলের লোকেদেরকে বলেছি সমস্ত সংখ্যালঘুদের নামে ফর্ম 7 ভরে দাও, আমি আমার দলের লোকেদের বলেছি 5 টাকা ভাড়া হলে 4 টাকা ভাড়া দেবে, মিয়াদেরকে আমি হ্যারাস করব, এটাই আমার স্ট্র্যাটেজি। এইটা কোনো স্ট্র্যাটেজির কারণ হতে পারে না। উল্টো দিকে হিমন্ত বিশ্ব শর্মা এই কথা বলেছেন বলে হিমন্ত বিশ্ব শর্মা যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মের সব মানুষ খারাপ, এটাও আমরা বলতে চাই। কিন্তু যে মানুষকে আজকে বাধ্য করা হচ্ছে খারাপ পথে যেতে, তাকে কারা ওইদিকে ঠেলে দিচ্ছে, এই যে ড্রেনের জল যাওয়ার মতো করে কারা ওইদিকে খাল কেটে দিচ্ছে, সেই নেতাদেরকে আসলে ধরা হয়েছে। আজকে আমরা অনেক নেতার বক্তৃতা শুনলাম, তারা এই ধরনের কথা বললেন কেন? যাতে আসলে উল্টো দিকের লোকের সুবিধা হয়ে যায়। দেখো, বাবা রাম রহিমকে কতবার বেল দেওয়া হচ্ছে, কতবার তিনি পেয়েছেন নিজের বিভিন্ন কারণে, কোনো বিয়ে থা মোৎসব করার জন্যে তিনি কতবার জেল যাত্রা থেকে বেরিয়ে বিজেপির প্রচার অবধি করেছে। ওইদিকে সোনাম বাংচুক জেলে আছে, তার কি অবস্থা আমরা জানতে পারছি না। আচ্ছা, আসারাম বাপু তিনি তো বিজেপি ঘনিষ্ঠ, নরেন্দ্র মোদীকে একসাথে দেখেছি তার অনুষ্ঠানে পার্টিসিপেট করতে। তাহলে এরা বারবার বেল পায় কেন? এরা কেন তাদের, এরা তো খুব মানে সাব্যস্ত। পাশাপাশি আমি বলছি, যখন আমি পাশাপাশি এটাও বলতে হবে, এই শেখ শাহজাহানের একেবারে মূল যে সাক্ষী, না না আমার প্রশ্নটা শেষ হচ্ছে না, তার সাক্ষীকে প্রাণে মেরে ফেলার চক্রান্তটা কে বা কারা করেছে, সেটা কি কখনো সামনে আসবে? শেখ শাহজাহান তো এখনো সাব্যস্ত হয়নি। রাম রহিম থেকে পেরোলগুলো পেরো কি করে, আবার পেরোল পায় কি করে? যে দোষী সাব্যস্ত, খুনে ধর্ষক, তারা এতবার পেরোল পায় কি করে? এবং পেরোল পেশে বিজেপির প্রচার করে, লজ্জা করে না? যদি তালিকা ধরতে হয়, সেই তালিকা কিন্তু এ রাজ্যেও কম নয়। বগটুইতে গিয়ে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 7 দিনের মধ্যে যেখানে যত বেআইনি অস্ত্রশস্ত্র রয়েছে সেইগুলোকে খুঁজে বের করতে হবে। তাহলে কি করে ওই কোট আনকোট কি করে এখনো পর্যন্ত, আমি যখন এই মুহূর্তে আলোচনা করছি, বীরভূমে বোমা বাঁধতে গিয়ে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, 2 জন সেই ঘটনায় আহত হয়েছেন। ফলে এখনো পর্যন্ত সেই ঘটনা কি করে ঘটে চলেছে সেই প্রশ্নের উত্তরও কিন্তু আমাদের অজানা। কিন্তু আমি এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। প্রদীপটা, আমি বলছি আমাদের জীবনের মূল সমস্যাগুলো কি? এক হচ্ছে কাজ নেই, কর্মসংস্থানের অভাব, আইন শৃঙ্খলা নিয়ে হাজারো অভিযোগ রয়েছে, দুর্নীতি একেবারে পাহাড় প্রমাণ। এইগুলোকে ক্রমশ অত্যন্ত সচেতনভাবে পেছনের সারিতে ঠেলে দিয়ে এই ধর্ম এবং ধর্মীয় বিভাজনের চক্রান্তের অভিযোগ সেটাকে সামনে নিয়ে আসা হচ্ছে। দেখুন, আমার একটা জিনিস মানে বক্তব্য, সেটা হচ্ছে অগ্নিমিত্রা পাল যেটা বলেছেন, আমার মনে হয় আরেকটু বিস্তৃত করে বলা উচিত ছিল যে পশ্চিমবঙ্গে অনেক ধরনের ক্রিমিনাল গড়ে উঠছে, ফলে সেটা সংখ্যালঘু হতে পারে, সংখ্যাগুরু হিন্দুদেরও হতে পারে। আমরা কি সোনা পাপ্পুর কথা 2 দিন আগে ভুলে যাব? কি আমি বলছি যে অগ্নিমিত্রা পাল যদি এটা বিস্তৃত করে বলতেন যে রাজ্যের আইন শৃঙ্খলার কথা, বা রাজ্যে অনেক ক্রিমিনাল গড়ে উঠছে, এই ধরনের ভাতাগুলো যে দিচ্ছে, কোনো কর্মসংস্থানের জায়গা নেই, ভাতা দিয়ে দিচ্ছে, এই জায়গাটা যদি হতেন। একটা বিজেপি তো এখানে প্রধান বিরোধী দল, তারা বিধানসভা নির্বাচনে লড়তে যাবে, লড়ার আগেই কেন ভাবছে যে সংখ্যালঘুরা তাকে একটা ভোটও দেবে না? আমি তো মনে করি সংখ্যালঘুরা প্রধানমন্ত্রী মোদীজির, অমিত শাহর যে কথাবার্তা, তাতে মানে জাতীয়তাবাদী মুসলিম হলে ভালো আর ক্রিমিনাল মুসলিম হলে খারাপ, এইটা কেন? যখন জাতীয়তাবাদী মুসলিম কি নেই পশ্চিমবঙ্গে? আছে তো। ফলে মুসলিমদের ভোট আমি পাবো না, এইটা ধারণা করে আমি মুসলিমদের ক্রিমিনাল বানাচ্ছে সরকার, মুসলিমদের ইউজ করছে, ভোট ব্যাংক করছে, এই ধরনের কথা কেন বলবো? আমি বলবো যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে
আইন শৃঙ্খলা জনিত ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স অনেক বেশি হয়েছে, রাজ্য সরকার সেটার দায়ভার নিক, এইটাই বিরোধী দলের কথা উচিত। রাজশ্রী লাহিড়ী। দেখো, প্রথম কথা হচ্ছে অগ্নিমিত্রা পাল কি বলেছেন না বলেছেন সেটাই দাবিটা কেউ তুলছে না কেন, যে কেন সরকার বিধানসভার লাইভ টেলিকাস্ট করবে না, যা সেশন হবে প্রত্যেকটা মানুষ, আমরা তো ভোট দিয়ে নির্বাচিত করেছি তাদেরকে, আমি যাকেই ভোট দিয়ে থাকি না কেন, কিন্তু ভোট দিয়ে নির্বাচন করে তারা পৌঁছেছে। যতজন ভোটার আছে বিগত 2024 সালে যে 6,60,00,000 ভোটার আছেন, প্রত্যেকের অধিকার আছে বিধানসভায় কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার, আগে সেইটা করুক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।